আমার আব্বার কথা মনে পড়তেছে মা। ও মা, আমাকে আমার আব্বা জান আছে কোথায় বলুন? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটা গো, হঠাৎ করে তোমার আব্বা জানের কথা বলতেছে কেন বেটা? ও বেটা, তোমার আব্বার কথা মনে পড়ে গেল গো বেটা। তোমার আব্বাকে আমি এতটাই মহব্বত করতাম বেটা গো। তুমি যখন আমার গর্ভে ছিল, তোমার আব্বা মুলকে সামে ব্যবসা করতে গিয়েও আর মক্কা ফিরে আসেনি। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটা, তবে শোনো গো, তোমার আব্বা জান দুনিয়াতে নাই। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটা, ও বেটা, হঠাৎ করে তোমার আব্বার কথা মনে পড়লে কেন? আমার নবী বলতেছে, মা আমি যখন কাবাতে হিলানা দিয়ে বসেছিলাম, কিছু বাচ্চা বাচ্চা ছেলেরাও তারা যেন আপনার পাহাড়ের উপরে ওঠে, তার আব্বারা পকর থেকে খেজুর বের করে যেন খাওয়াতেছে। ও মা, ও গো মা জননী, আমার আব্বা জানের কথা মনে পড়ে গেল। যখন বাবা নিয়ে কথা বলো, বলার পরে বেরাদার ইসলাম আমার নবীজি বলতেছে, বলো গো মা জননী, আমার আব্বা জানের কবর কোথায় আছে বলুন? হযরতে মা আমিনা বলতেছে, বলো গো বেটা, তোমার আব্বা কোথায় আছে কি করে তোমাকে আমি বলি? ও বেটা, তোমার আব্বা আছে মুলকে সাম ব্যবসা করতে গিয়া যেন তিনি মুলকে শাম থেকে আসার পথে মাকামে আবু আবা জায়গা একটা নামক জায়গা, ওই জায়গাতে তোমার আব্বা জানের কবর আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, বলো গো আমার মা জননী, আমি আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। জোরে বলবেন না? কাজ জিয়ারত করবে? নবীজির আব্বা। জোরে বলেন। আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে কবর জিয়ারত করা যাবে না, বলে না কবরে আজান দেওয়া যাবে না। তারপরে বলছে তারাবির নামাজ 8 রাকাত। এদেরকে জুতা ছাড়া, জুতা দিয়ে পিটা ছাড়া কোনো কাজ নাই। কাঁচা কঞ্চি লেসতে পারে এমন ভাবে ছিলবিলে ছিল, এখানে মারতে হবে বুঝলেন। এরা তো হাদিস কোরআন পড়ে না, এরা হাদিস ঘাটে না, এরা পাবে কি করে? কি বলছেন? এরা শুধু কবর আজান দেয়। বাবাজি, আমাদের সুন্নিদের আকীদা 10 জায়গাতে আজান দেওয়া যায়। সুবহানাল্লাহ। জোরে বলবেন না? কত জায়গাতে বললাম? 10 জায়গাতে আজান দেওয়া জায়েজ আছে। আর ওয়াহাবিরা বলে ধুরে ধুরে বলে পাই না, বুঝলেন না? একটা ছেলে বিয়ে করে নিয়ে এসেছে, নতুন বৌমাকে বাড়িতে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বলছে, শাশুড়ি বলছে যে বৌমা, এই কলসি, মাটির কলসিটা নাও আর 1 কলসি পানি ভরে নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে। নতুন বৌমা কলসি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বাপ কলসিতে পানি ঢোকাতে ঢোকাতে বাবা বৌমার কানের দুল কিন্তু বাবা যে কলসিতে পড়ে গেছে। বৌমা হাত দিয়েছে, কলসির তলাবানে দুলো নাই। কলসিটা নিয়ে এসছে, পানি ভরে নিয়ে এসে শাশুড়ি মা বলছে, শাশুড়ি বৌমা তোমার কানের দুল গেল কোথায়? বলে আম্মা কানের দুলটা পড়েছে কলসিতে। বলে পাওনি? বলে কলসির তলাবানে দুলো নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে দুলো আছে। তাহলে এখানে বুঝলেন কি বুঝলেন? জি জানতে হলে হ্যাঁ, ওই যে হাত ভরেছে জেনে নিতে হবে যে আর হাত ছোট বলে হাত তলে পৌঁছায়নি, দুলো পায়নি। আর শাশুড়ি মা হাত ভরেছে, দুলো পেয়েছে, তলাও পেয়েছে। তাহলে জানতে হবে বৌমার হাত ছোট বলে হাত তলে যায়নি। যারা বলে ফাতিহা নাই, যারা বলে ক্যাম নাই, যারা বলে দুরুদ নাই, যারা বলে 40 নাই, যারা বলে চহরম নাই, যারা বলে কোরআন খানি নাই, যারা বলে মিলাদ নাই, আসলে তাদের জানা নাই। ওই পর্যন্ত হাত ওদের পৌঁছায়নি, ধুড়ে পাওনি। বুঝতে পেরেছেন কিছু? বাবা যে মুসলমান আসুন, আমার নবী বলছে, মা গো আমার আব্বার কবর জিয়ারত করতে যাব। মা, ও তোমার আব্বার কবর জিয়ারত করতে যাবা? ঠিক আছে বেটা, তবে এক কাজ করো, আমি তো একজন মহিলা, তবে আমার শ্বশুর আব্বার কাছে ছুটি নিতে হবে। জোরে বলেন। এখনকার মা বোনেরা ছুটি নেবে শ্বশুরের কাছে? শ্বশুরকে বুলিয়াই দেখে না, তাকিয়ে দেখে না নাকি গো? তাকায়?
আবার কিছু কিছু কিন্তু বোনেরা মায়েরা আছে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে, শ্বশুর শাশুড়িকে বুইলা টিলা যায়, কিন্তু বাবাজি মুসলমান কিছু কিছু মহিলারা আছে শ্বশুর দিকে তাকিয়েও দেখে না, মারলো বাপের বাড়ি দৌড়, ঠিক না? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা নবীকে সঙ্গ করে নিয়ে আব্দুল মুতাল্লিবের কাছে গেছে। মন দিয়ে শুনবে বাবা, দুঃখের ঘটনা ধরেছে। নিয়ে যাওয়ার পরে বলতেছে, বলো আব্বা হুজুর আমার মার বাড়ি হলো সোনার মদিনা। কোথায়? সোনার মদিনা। আব্বা গো আমার মার বাড়ি একটু ঘুরতে যাব, এবং আপনার পোতা বলেছে তিনার আব্বা জানে নাকি কবরখানা জিয়ারত করবে। বেরাদা যেমন এই কথা বলো, হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। বলো গো ছোট বৌমা আমিনাও, তবে শোনো গো শোনো, আমার ছোট বেটার কথা তুমি মনে করে দিলাও। আমার বেটা মুলকে সামে ব্যবস্থা করতে গিয়ে আর মক্কাতে ফিরে আসলো না। ও ছোট বৌমা আমিনা, তবে শোনো গো শোনো, তোমার মার বাড়ি যাবার খুব ইচ্ছা হয়েছে। বলে আব্বা আমার তো মার বাড়ি প্রায় 6 থেকে 7 বছর যাই নাই। জোরে বলেন কত বছর? এখনকার মায়েরা মানবে, নতুন বিয়ে করে নিয়ে আসবেন, আবার 2 দিন পরে মার বাড়ি দৌড়বে, ঠিক না? এখন কোন স্বামী যদি তোর মার বাড়ি 2 মাস যেতে পারি না, বলে থাকো তোমার বাড়ি, চললাম বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাওয়া দরকার নেই, বলবে না? জি বলবে। কিন্তু হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো আব্বা হুজুর আমি 1 মাস আপনার কাছে ছুটি নিলাম, 1 মাসের ভিতরে আমি আবার মক্কাতে রিটার্ন আসব। বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার ছোট বৌমা আমিনা, তবে শোনো গো আমার ছোট বেটা আব্দুল্লাহ মুলকে শাম থেকে ঘুরে আসেনি। ও ছোট বৌমা আমিনা, তবে শোনো গো শোনো, আমার বেটার কবর কাছ দিয়ে যাবো, একটু আমার সালামটা তোমরা পৌঁছাইয়া দিও। জোরে বলেন বাবাজি মুসলমান। হযরত আব্দুল মুতাল্লিব বলতেছে, বলো গো ছোট বৌমা আমিনা, তুমি তো একা মহিলা, তোমাকে একা পাঠালে হবে না, একজন ছেলের দরকার আছে। এ বাবাজি মুসলমান ভাইরা, আপনার আব্দুল মুতাল্লিব মনে মন চিন্তা করল, আল্লাহ গো কাকে দেব আমার বৌমা আমিনার সাথে। বাবাজি চিন্তা করতে করতে বাবা উম্মে আইমানকে ডাকা হলো। উম্মে আইমানকে ডেকে বলতেছে, গো উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনাকে এবং আমার পোতাকে নিয়ে যাও সোনার মদিনায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার মদিনাতে নিয়ে যাও। যখন বাবা নিয়ে যা হলো, বেরাদা উট নিয়ে এসেছে বাবা, উটের উপর হযরতে মা আমিনা চড়েছেন, পেছনে আছে আমার নবী মুস্তাফা, মায়ের মাজা ধরে আছে। উম্মে আইমান উটের লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত, বাবা যে উটখানা আগে চলে না। কেন চলছে না জানেন? এত উট টানছে, চলছে না, ব্যাপার কি? উম্মে আইমান বলছে, গো আমিনা ছোট মুখে বড় কথা বলাটা ঠিক হবে না, তবে আপনাকে একটা কথা বলি, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেই নবী নাইলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা জান্নাত জাহান্নাম এবং কিনা কোন জিনিসকে তৈরি করত না আমার আল্লাহ। ওগো আমিনা, তোমার 2 জাহানের বেটাকে পেছনে রেখেছো বলে উটখানা আগে বাড়ে না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, ইসলামের আলো, ঘরে ঘরে জালো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। যাক, এদিকে যুবক ভাইদের বাবা ঈমান পাকা আছে, ঠিক না? এদিকের ভাইরা ফ্রি ফায়ার পাবজি খেলে না, এদিকের ভাইরা নামাজও পড়ে নাকি গো? এই নামাজ পড়েন না? আমেন, নামাজ পড়েন। বাবা যে মুসলমান, একটা বাচ্চা ছেড়ে দিয়েছে 100 টাকা, আল্লাহ যেন তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি
উটখানা কিন্তু আগে যায় না, নাবিকে চড়াম করে পেছন থেকে নিয়ে সামনে করেছে, উম্মে আইমান উট ধরে টানছে, আল্লাহর কি কুদরত, উট আগে চলতে লেগেছে। চলতে চলতে বাবাজি দুই ফাংড়ি রাস্তা এক জায়গাতে পড়েছে, করাগে দুই ফাংড়ি, যেরকম এখানে আপনার দুই ফাংড়ি, এখানে এইদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এইরকম জায়গাতে দাঁড়িয়ে গেছে। আমার নবী মুস্তাফার বয়স বাবা কত, জোরে বলেন, 6 বছর। দাঁড়িয়ে গেছে, উম্মে আইমান বলছে, গো আমিনা কি ব্যাপার, উটখানা আগে নিয়ে যাও না কেন? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ও গো উম্মে আইমান, আমার মায়ের বাড়ি যাচ্তেছি 6 থেকে 7 মাস পর, 7 বছর পর যাচ্তেছি। এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ও গো উম্মে আইমান, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না, এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, উম্মে আইমান তো বাবা চিনে নাও। এদিকে আমার নবী মুস্তাফা বলতেছে, ও মা জননী কি ব্যাপার, উট কেন চলে না? আমার নবী যখন এই কথা বলা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটা গো, তোমার নানির বাড়ি 6 বছর থেকে 7 বছর পর যাতেছি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না। ও বেটা, এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না। আমার নবী মুস্তাফা বলতেছে, মা আপনি কি রাস্তা চিনতে পারেন না? না বেটা, না চিনতে পারি না। আমার নবীজি বলতেছে, হাজা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটা, তুমি তো কোনোদিন নানির বাড়ি যাও না, তুমি রাস্তা চিনোছ কেমনে? কি গো, নবী কি নানির বাড়ি গেছে কোনদিন? তো রাস্তা চিনলো কেমনে? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটা, তুমি রাস্তাগুলো চিনোছ কি করে? আমার নবী বলতেছে, গো মা জাননি, যেই দিন 12 রাবিউল আউয়ালে শুভ সাদিকে সোমবারের দিন যেদিন আমি আগমন করলাম, ভূমিষ্ঠ হলাম, ও গো মা আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। ও মা জাননি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সারা পৃথিবী রাস্তা গুলো চিনায়া দিয়েছে। সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলো, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে আপনার চলতে লাগলো, বাবা চলতে চলতে বাবা মদিনা রাস্তায় যেতে 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 বাবা যে মাকামে আবু আবা জায়গা একটা নামক জায়গাও, আমার নবী বলছে, গো মা জননী উটের উপর থেকে নেমে যান। বেটা কি হয়েছে বলো না? ও মা নেমে যাও, এটা হলো মাকামে আবু আবা জায়গা। ও গো মা জননী, ওই যে একটা কবর দেখতেছেন, ও গো মা, ওটাই হলো আমার আব্বা জানের কবর। যখন বাবা এই কথা বলাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি উটের উপর থেকে চড়াম করে বাবা নেমে গেছি। নেমে যাওয়ার পরে বলছে, বেটা গো, তোমার আব্বা জানের কবর থেকে আমার মনটা এত খুশি হলো। তোমার আব্বা জান সেই দিন মুলকে সামে ব্যবসা করতে যাও আর মক্কাতে ফিরে আসেনি। ওগো বেটা, তোমার আব্বার কথা মনে পড়ে গেল। আমার নবী বলছো, গো মা আপনি কান্না করবেন না, কান্না করবেন না, আমার আব্বাও হলো জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহা হা, সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, যখন এই কথা বলা, হযরতে মা আমিনা আছেন দাঁড়িয়ে, এক জায়গাতে বসলেন। বসার পরে নাবি আমার বলতেছে, বলে, মা আমি আব্বা জানের কবরখানা জিয়ারত করে আসি, মা আপনি একটু আরাম করেন।
এদিকে আরাম করতেছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে আল্লাহর কাছে দোয়া করে বলতেছে ওগো রব্বুল আলামিন ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই দোয়া করি গো আল্লাহ আমার যদি আজকে স্বামী বেঁচে থাকতো আমার বেটা কতই না আদর পেত আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কতই না খুশি হতো আজকে আমার স্বামী নাই দুনিয়াতে কিছু নাই আমি মায়েদেরকে বলতে চাই গো মা জাননি স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না মাও স্বামী হলো আপনাদের জীবনের সঙ্গীর সাথী ও মা জাননি এমন মহিলা আছে রে বাবা স্বামীর কথা শুনে নাও স্বামীকে দুঃখ দেয় স্বামীকে কষ্ট দেয় এখন বাবাজি বেশি বাবা বিবিরাই স্বামীকে কষ্ট দিতেছে কেমন জানেন এখন বাবা মমতা খালা মাসে মাসে দিচ্ছে 1000 টাকা লক্ষ্মী ভান্ডার 1000 টাকা দিচ্ছে বুঝে করিমের বাপ বেশি জ্বালা যন্ত্রণা করিও না তোমার টাকা 1 টাকা লইব না এখন আছে আমাদের মমতা খালা মাসে মাসে 1000 টাকা করে ঢুকেছে বেশি আইতারা পাইতারা করো না না হলে পরে সবই যাবে এদিকে করিমের বাপও কিন্তু আবার টাইট হয়ে গেছে ঠিক না কি গো মা স্বামীকে মোহাব্বত করবেন মা গো স্বামী যদি আপনার চলে যায় আপনার কোনো দাম নাই দাম আছে দাম নাই যতদিন স্বামী আছে ততদিন সম্মান আছে স্বামী নাই তো সম্মানও নাই মা যারা স্বামীর মর্ম বুঝে তারা কখনো স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করবে না ঠিক না এখন কোন স্বামী আপনার যে বাড়িতে বলেন তো বিবিরে আজকে নতুন শাড়িটা পরতো পড়বে কিন্তু যদি বাবা কালকে সকালবেলা বিহার বাড়ি যায় ওরে বাবার কোন সাধন রে ভাই হ্যাঁ এত সুন্দর সাধন সাজছে হ্যাঁ বুঝতে পারলেন এটা পুরুষের লোক মানে আপনার বেপুরুষের জন্য সাজতেছে কিন্তু স্বামীর জন্য এদের সাজা টাইম নাই আছে আমার নবী বলছেন কোন স্ত্রী যদি স্বামীর জন্য যদি সাজগুজ করে তো আমার নবী মুস্তাফা বলেছেন ওই টাইমটা একটা নফল ইবাদতের নেকি দেওয়া হবে সুবহানাল্লাহ আর কোন মহিলা যদি পর পুরুষের জন্য যদি সাজে মরার পর ওকে জাহান্নামে দেবে বুঝেছেন কিছু এদিকের মা সেরম টেরম করে না আমাদের সে ভগবান গুলো কথা বুঝে ভগবান গুলো কথায় স্বামী যদি বলে যে একটু সাজগুজ করে স্বামী তো বাবা কলকাতা দিল্লি বোম্বাই একজন কাজ থেকে আসে তো এর স্ত্রী আবার কি করে ছিঁড়া ছিঁড়া কাপড় গুলো পরে থাকে কেন যে ছিঁড়া কাপড় দেখলে নতুন কাপড় পাবো ঠিক না ছেঁড়া কাপড় পরলে নতুন কাপড় পাবো কিন্তু মা আপনি ছেঁড়া কাপড় পাবেন বলে ছেঁড়া কাপড় পরছেন এই কারণে যে আপনি নতুন কাপড় পাবেন কিন্তু আপনি একবারও তাকিয়ে দেখলেন না যে আপনার ভালোবাসা কত নষ্ট হয়ে গেল কি রে ভাই আমার নবী যখন গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেন হ্যাঁ গারে হিরাতে যখন আল্লাহর ইবাদত করতেন তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাজগুজ করে বসে থাকতেন নবী আসতেন ঘরে তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালে একটা চুমা দিতেন হ্যাঁ আমার নবী মুস্তাফা দেখতেন নিজের স্ত্রীকে বাবাজি এতটাই মোহাব্বত আমার আল্লাহ বলতেছে এই রকম মোহাব্বত যেন প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে হয় সুবহানাল্লাহ এখনকার বাবাজি মহিলাদের ব্যাপার আলাদা ঠিক না তো বাবাজি যাই হোক হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করছেন নবী আমার বাবাজি আব্বার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা জিয়ারত করতেছে বাবা জিয়ারত যখন বাবা করা হয়ে গেল আমার নবীজি এক পা দু পা করে মার কাছে এসেছে মা ও মা জাননি তবে শুনে নেন মা ওগো মা এবার তো আমরা নানির বাড়িতে যাব বলে বেটা চলো তোমার নানির বাড়ি বাবা দিয়ে আমার নবী মুস্তাফাকে সঙ্গে করে নিয়ে বাবা নানির বাড়িতে গেলেন নানির বাড়িতে যাওয়ার পরে বাবা এই জায়গাতে কমসে কম বাবা 2 থেকে 2.5 ঘন্টার ওয়াজ আছে রে বাবা আমি নানির বাড়ির সব ঘটনাগুলো বাবা ছেড়ে দিলাম এদিকে যখন নানির বাড়িতে 1 মাস যখন থাকা হলো থাকার পরে বাবা দিয়ে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও বেটা চলো গো তোমার দাদা
বাবাজির কাছ থেকে আমি 1 মাসের ছুটি নিয়ে এসেছি, আমাদেরকে মক্কায় যেতে হবে। বলে মা চলুন চলুন। আমার নবীকে উটের উপরে বসে নিলেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার উটের উপরে উঠে গেলেন। উম্মে আইমান উটের লাগাম ধরে বাবা আপনার টানতে 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 নিয়ে যায়। বাবা যে আকাশে এত রোদ, ফাঁকা মরুভূমি। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি চিন্তা করছেন, লাগো এত রোদ এত গরম পড়তেছে, একটা জায়গাতে 1-2 ঘন্টা আরাম করে আবার মক্কার দিকে রওনা দেব। ফাঁকা মরুভূমি, কোনো বাড়ি নাই, ঘর নাই। বাবা চলতে 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 দূরে একটা বাড়ি দেখতে পা গেল। হযরতে মা আমিনা মনে মনে চিন্তা করলো, ওই বাড়িতে 1-2 ঘন্টা আরাম করে আবার মক্কাতে রওনা দেব। যখন বাবা ওই বাড়িতে পৌঁছালো, মা আমিনা দরওয়াজায় গেট খুলে বাবা এক ইহুদি বেরিয়ে এসেছে। কে? ইহুদি। কে তুমি? বলছে আমার নাম হচ্ছে আমিনা। বাড়ি কোথায়? বলে মদিনা। ও, তোমার আব্বার নাম কি? বলে আব্দুল ওয়াহাব জোহরি। হ্যাঁ গো, তাহলে তুমি তো আমাদের এলাকার বিটি গো। হ্যাঁ, কি ব্যাপার বলো। হযরতে মা আমিনা বলছে, বলে ভাই আমার সঙ্গে একটা ছোট বেটা আছে, এই অনেক রোদ পড়ছে, আপনার এই বৈঠকখানে আমরা 1-2 ঘন্টা আরাম করে আমরা আবার চলে যাব। যখন নবীজির দিকে তাকাচ্ছে, আল্লাহর কি কুদরত, নবী মুস্তাফার মাথা মোবারকের উপরে আবহাওয়াতে ছায়া। এই ইহুদিটা দেখে আশ্চর্য হয়ে গেল। যে তোমার বেটার নাম কি গো? বলছে আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন বাবা আমার নবী মুস্তাফার নাম বলেছে, ইহুদিটা বলতেছে, বলো গো আমিনা আমিনা, তবে শোনো তোমার স্বামীর নাম কি? উম্মে আইমান বলতেছে, বলে ভাই ইনার স্বামীর নাম হলো হযরতে আব্দুল্লাহ, ইনার শ্বশুরের নাম হলো আব্দুল মুতাল্লিব, তিনার শ্বশুর বাড়ি হলো মক্কা নগরেতে। যখন বাবা এই কথা বলো, ইহুদিটা বলতেছ গো আমিনা আমিনা, আমি তোমাকে বসতে দেব, কিন্তু তোমার বেটাকে বসতে দেব না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ফেলে কান্না করতে লাগলো। বলে ভাই ওইটুকু বাচ্চা কি দোষ করেছে গো, তোমার বইটুকু বসতে দিবা না কেন? কেন দেবে না? ইহুদিটা বলছে, বলো গো আমিনা আমিনা, আমরা তাওরাত জবুর ইনজিলের ভিতরে পড়েছি, যিনি হবে আখেরি জামানার নবী, তিনার মার নামে হযরতে আমিনা, তিনার আব্বার নাম হবে হযরতে আব্দুল্লাহ, তিনার দাদার নাম হবে হযরতে আব্দুল মুতাল্লিব, তিনার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ও আমিনা, তোমার বেটার উপরে আমাদের হিংসা কেন তুমি জানো? বলে কিসের হিংসা? তখন বলতেছে ইহুদিটা, বলো গো আমিনা, আমরা তাওরাতের মধ্যে পড়েছি তোমার বেটা যখন ইসলাম চালু করবে, আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, তারই জন্য তোমার বেটার প্রতি রাগান্বিত। তাড়াতাড়ি করে তোমার বেটাকে নিয়ে যাও, আর রাখবো না রাখবো না। হযরতে মা আমিনা বলতেছে, বলে ভাই আমার বেটাকে যখন বসতে দেবে না, আমিও তোমার জায়গায় বসবো না। যখন বাবা ওই জায়গা থেকে বিদায় নিল, বিদায় নেওয়ার পরে বাবা আবার মাকামে আবু আবা জায়গাতে তিনার আব্বার কবর কাছে বাবা পৌঁছে গেল। তখন আমার নবী বলছে, গো মা জননী, নানির বাড়ি যাবার সময় একবার আব্বার কবরখানা জিয়ারত করেছিলাম। ও মা, আবার মক্কা শরীফ যাওয়ার সময় আমার আব্বার কবরটা একটু জিয়ারত করে নি। ও গো মা, আপনি গাছতলাতে বসে একটু আরাম বিশ্রাম করুন। এদিকে আমার নবী মুস্তাফা তিনার আব্বার কবরখানা জিয়ারত করতে গেছে। এদিকে মামাজি মালাকুল মউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম
বলতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো মালাকুল মাউত তাড়াতাড়ি করে যাও হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। মালাকুল মাউত বলছে গো না গো আল্লাহ, এখন তো নবী মুস্তাফা দুনিয়াতে আব্বা নাই, এখন যদি তিনার মার ইন্তিকালটা করি নবী তো বড় এতিম হয়ে যাবে, নবী তো বড় এতিম হয়ে যাবে। যখন বাবা যে কথা বলো বলার পর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার ফেরেশতারাও তাড়াতাড়ি করে যাও, যেটা তোমাকে বলি যাও হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। এদিকে নবী আমার মায়ের আব্বার কবর জিয়ারত করে রে বাবা, আর এদিকে বাবাজি তিনার মায়ের জান কবজ করে। আমার নবীজি বেরাদুল ইসলাম আব্বার কবর জিয়ারত করে আসছে বাবা। আব্বার কবর জিয়ারত করে যখন বাবা আসলেন, আসার পরে মা চেহারার দিকে তাকাচ্ছে ভাই। ও ভাইরা, আমার নবীজি বলেছে কোন সন্তান যদি সকাল বেলাতে ওঠে মায়ের চেহারার দিকে যদি ভালো নজরে তাকায়, আমার নবীজি বলেছে তাকে মকবুল হজের একটা নেকি সব দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনকার যুবকেরা মায়ের চেহারার দিকে তাকায় না, ঘুম ভাঙলে বলে হোয়াটসঅ্যাপ, ঘুম ভাঙলে ফেসবুক, ঘুম ভাঙলে বাবাজি মুসলমান ভাইরও আপনার ইউটিউব চালু করতেছে না। যুবকের নাও সকালে ঘুম ভাঙলে পরে মা চেহারা দেখো, আল্লাহ তোমার বরকত দান করবে। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এখন বাবা নিয়ম চেঞ্জ হয়ে গেছে বাবা। কি গো, নিয়ম চেঞ্জ হয়নি? আগকালকার মানুষেরা বাবা যে ভোরে উঠতো বাবা 3টা 4টার দিকে, এখনকার যুবক ছেলেরা উঠতেছে বাবাজি 10টার দিকে। রাত্রে গেম খেলছে, পাবজি খেলছে, কত কি দেখছে, দেখে দেখে 2টা 3টা বাজে আলো তখন ঘুম পাড়ে। হ্যাঁ, সকাল 10টার সময়তে উঠতেছে। আচ্ছা বলুন, এই যুবক বেশি দিন লাস্টিং করবে? কিরে ভাই, লাস্টিং করবে? করবে না। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এ ভাই আপনাদেরকে একটা কথা বলি, মাকে ভালোবাসো, মা ছাড়া যে কিছু নাই। আমার আল্লাহ নবী বলতেছেন, বলে আমার উম্মত উম্মতানেরা তোমরা মা বাবাকে ভালোবাসো, আর মা বাবাকে যারা ভালোবাসবে তাদের দিলেতে নবীর মোহাব্বতও আছে। সুবহানাল্লাহ। নাকি বলছেন? তাই কোনটাছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে রোজা হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মাকে চিনুন, জোর বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, মাকে কে কে ভালোবাসেন একটু হাত তোলেন। আচ্ছা, মায়ের জন্য 10টা ভাই 100 টাকা করে হবে না? মার মহব্বতে মৌসুমী তার মায়ের নামে দিয়েছে 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মৌসুমীর নামে 100 টাকা দিয়েছে। এ ভাই 10টা ভাই হবে না মায়ের জন্য 100 টাকা করে? যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, এদিন আরেকজন দিয়েছে 100 টাকা। আল্লাহ আপনার দানকে কবুল করুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ইনশাআল্লাহ। তোমার মা মারা গেছে, কি নাম? সুখচাঁদ। সুখচাঁদ তার মায়ের জন্য 500 টাকা দিলেন নাকি গো? 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন। মা, এ ভাইয়ের আম্মা মারা গেছে, আল্লাহ গো তিনা মাকে জান্নাতি বানিয়ে নে, জোরে বলেন। এই দেখেন, আমি জানি মাকে ভালোবাসনে वाला এই আপনার এই জঙ্গিপুরে, না জঙ্গিপুর না, জঙ্গিপুরে আছে ইনশাআল্লাহ মাকে मोहब्बत करने वाला। মাশাআল্লাহ, এই দেখেন মাকে मोहब्बत করে দিয়েছে, মাশাআল্লাহ। এদের কি নাম? এদের একজন বেনামে দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আরেকজন দিয়েছে আল্লাহ, আরেকজন দিয়েছে 100 টাকা, আরেকজন দুজন দিয়েছে 100 করে 200, আরেকজন দিয়েছে 100 টাকা। ও মা খালা, আপনারা 50 টাকা দেন না গো মা স্বামীর জন্য। স্বামীকে কারা ভালোবাসে দেখি? মা
এই কমিটি ভাই মায়েদেরকে একটু বিরিয়ানি বেশি দিবেন। হ্যাঁ, মায়েদেরকে বেশি বিরিয়ানি দিবেন। আমার মায়েরা কত কষ্ট করে বসে আছে, ইনশাল্লাহ। আর মায়েরা ইনশাল্লাহ 20টা মা আমার 50 টাকা দেন তোমার স্বামীর জন্য। এই কমিটি ভাই যাও, একটু চাও দাও, দেখো। হ্যাঁ, ইনশাল্লাহ স্বামীকে যারা ভালোবাসবে ইনশাল্লাহ দিবে, আর স্বামীকে যারা ভালোবাসবে তারা 50 টাকা দিবে না। কি নাম? মোহন। মোহন দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। বাবা যে মুসলমান সোনামানিক, আমি জানি। এই তোমার নাম কি? বিয়ে শাদী হয়েছে? হয়নি? আল্লাহ যেন তোমার কপালে একটা সুন্দরী নারী বিলায়, জোরে বলে আল্লাহ। হ্যাঁ, 100 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তাই বাবাজি আপনাদের সম্মুখে যেটুকু জীবনী আমি করছি, আরো বাবাজি নাবিজির মায়ের ইন্তেকালের ঘটনা শুনলে বাবা চোখ দিয়ে পানি ঝরঝর করে বার হবে। বাবা সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে, কেউ বাঁচবে না, কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি, আমাদেরকে একের পর এক অন্ধকার কবর যেতে হবে ভাই। তাই বাবাজি মুসলমান সোনামানিক, একবার দূর পড়ো না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু ज़बान से निकाल पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद। देखें मायদের কাছ থেকে অনেক মায়েদের জন্য মায়েদের কাছে অনেক টাকা এসেছে, আল্লাহ গো তাদের দানটা কবুল করুন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, সব কিছু আপনার অধীনে, প্রিয় নবী কে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না, জোরে বলেন। একটু মহব্বতে হবে না? নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বাবা বলে ও গো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না, জোরে বলেন। বাবা বলে ও গো আমিনা, বাবা বলে ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না, যিনি আছে
মারি গর্ভেতে সারা বিশ্বের তুলনা হবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, ওলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, নারী সম্মানের লোকে আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, ইসলামের আলো, ঘরে ঘরে জালো। সরকার কিয়ামত, মারহাবা, দিলদার কিয়ামত, মারহাবা, আকা কিয়ামত, মারহাবা, বদলি কিয়ামত, মারহাবা, রসুল কিয়ামত। মারহাবা। নারে হায়দারি, ইয়া আলী জশ্নে ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ, 12 রবিউল আউয়াল শরীফ, জিন্দাবাদ, বাগরপাড়া জালসা কমিটি। জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা যখন আব্বার কবরখানা জিয়ারত করে বাবাজি মার সম্মুখে এসেছে, বাবা আমার নবীজি তিনার মা চেহারা দিকে বাবা টুক 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 করে তাকাই, মার পাশেতে আপনার বসে গেলেন, মা চেহারা দিকে বাবা নবী আমার তাকাচ্ছেন। বাবা 1 ঘন্টা 2 ঘন্টা যখন হয়ে গেল, আমার নবীজি তিনার মাকে ডাকতেছে, মা মা উঠুন, আমাদেরকে মক্কা যেতে হবে। মা আর বাবা সারা দেয় না। আমার নবী মুস্তাফা তিনার মার লাগে যখন বাবা হাত দিয়েছি, মা জানানি আলিশা ছাড়ে নাও। উম্মে মা বলছে, নবী গো আপনার মা আর দুনিয়াতে বেঁচে নাই। আমার নবী হাও হাও করে কান্না করতে লেগেছে, আল্লাহ আমি যে মায়ের হাত ধরে গেলাম সোনার মদিনায়, ওগো আল্লাহ আমার মাকে আমি পেলাম না। যে মা আমাকে আদর করিয়ে দিত, যে মা আমাকে খাইয়ে দিত, যে মা আমাকে সহগ করিয়ে দিত, আমি তো আর মাকে পাবো না, আমি তো বড় এতিম হয়ে গেলাম। এদিকে উম্মে আইমান বলছো, গো নবী যে আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন গো নবী, আসমানের ফেরেশতারাও তারা কান্না করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মে আইমানকে দে বলছে, নবী গো মক্কাতে গিয়ে কি জবাব দিব? নবী আমার কেঁদে গেলছে, বলো গো উম্মে আইমান, যেই জায়গাতে আমার আব্বা জানের কবর আছে, আমার আব্বা জানের কবরের পাশে আমার মায়ের দাফনটা করো। এ বাবাজি মুসলমান, এ যুবক ভাইরা, মাকে দুঃখ দিবেন না ভাই, মাকে কষ্ট দিবেন না। মা যদি দুঃখ পায়, নামাজ রোজা সব যাবে বাবা বেকার। এ বাবাজি মুসলমান, এখনকার অনেক যুবকেরা বাবা মা বাবার কথা মতো চলে না, মা বাবাকে ভালোবাসে না। সুন্দরী বউ পেয়ে বাবা মা বাবাকে ভুলে গেল। কিরে ভাই, ঠিক না? মা বাবা হচ্ছে এক কিসমের রব। এই মা যদি সন্তানের জন্য দোয়া করে দেয়, আল্লাহ আমার সন্তানকে বড়লোক বানিয়ে দাও, আল্লাহ বড়লোক বানিয়ে দিবে। জি, আমরা এখন কি করছি, সুন্দরী বউ পেয়ে গভীর রাত্রিতে আপেল কমলা নিয়ে যাচ্ছি, খেজুর নিয়ে যাচ্ছি, নতুন শাড়ি কাপড় নিয়ে যাচ্ছি, গিয়ে নিজের বউকে দিচ্ছে। কিন্তু কেন? মাল লেগে তুমি একটা আপেল নিয়ে যেতে পারলে না, মাল লেগে একটা কমলা লেবু নিয়ে যেতে পারলে না। হ্যাঁ, যেই মা তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, যেই মা তোমাকে গর্ভে 10 মাস 10 দিন রেখেছে, এ ভাই তোমার মা যখন রাত্রিবেলা যখন বিছানায় শুয়েছিল, পায়ে লাথি মেরেছে, তবু তোমার মা সারা রাত্রি ব্যথাতে সারা রাত্রি ঘুম পাড়তে পারেনি। আর সেই মা দুনিয়া তো তোমাকে জন্ম দিল, আর সে মাকে ভুলে গেলে কিভাবে পারো? কি গো, আমরা আছি না নাই? অনেকে মা যখন বলে, বেটা রে বেটা দুটি আমাকে খেতে দে, এমন এমন জায়গাতে আছে, একটা বাড়িতে 4টে ভাই, হ্যাঁ মায়ের 4 সন্তান। এখন বলছে যে 4 সন্তানের মধ্যে 3 জনা বলছে যে আমরা দিতে পারবো না খাইতে, আর একজন বলছে দিতে পারবো না, আর একজন বলছে দিতে পারবো না। বলে কেন? বলে অমুক জনাকে জমি বেশি লিখে দিয়েছে, অমুক জনাকে অমুক দিয়েছে বেশি, আমরা দিতে পারবো না। যে যাকে জমি দিয়েছে সে খাইতে থাকে। আরে ভাই, আপনার মার কর্তব্য আপনার মা করেছে, আপনার বাবা আপনার বাবার কর্তব্য বাবা করেছে, আপনাকে জমি দেয়নি তো কি হয়েছে? আল্লাহ তো বিচার করবে সেই দিন।
কিন্তু আপনার যেটা কর্তব্য মা বাপের সেবা করা, সেটা আপনাকে করতে হবে। এখন জমি দেয়নি বলে সেবা করবেন না, জমি দেয়নি বলে খেতে দিবেন না, এটা ভুল ধারণা। আপনার কাজ আপনি করবেন, আপনার মা আপনার কাজ করবে, ঠিক কিনা? বাবাজি সোনা মানিক হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বাবাজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে যখন দাফন হয়ে গেল, আমার নবীজি মায়ের পায়ের দিকে বসে বসে কান্না করতেছে। উম্মে আইমান বলছে, নবী গো, আমাদেরকে তাড়াতাড়ি মক্কাতে পৌঁছাতে হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তাড়াতাড়ি করে চলুন। এদিকে উম্মে আইমান নবী মুস্তাফার হাত মোবারকটা ধরেছে, আর একটা হাত নাবার তিনার মায়ের কবরের কাছে আছে। একবার মায়ের দিকে তাকায়, একবার উম্মে আইমানের দিকে তাকায়, একবার বাবার কবরের দিকে তাকায়, একবার উম্মে আইমানের দিকে তাকায়। যখন বাবা কথা বলো, বলার পরে বাবাজি মুসলমান বাইরাও, এদিকে আমার নবী মুস্তাফা যখন বাবা উম্মে আইমান তিনারা যখন মক্কাতে পৌঁছে গেল, মক্কাতে পৌঁছে যাওয়ার পরে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছ, গো উম্মে আইমান, কি ব্যাপার, আমার ছোট বৌমা আমিনা কোথায়? আমার ছোট বৌমা আমিনাকে কি তিনার মার বাড়ি থেকে নিয়ে আসনি? বাবাজি উম্মে আইমান কথা বলে নাও। আমার নবীজি মাথা নিচু করে আছে, উম্মে আইমান মাথা নিচু করে আছে। বাবাজি আব্দুল মুত্তালিব বলতেছ, গো উম্মে আইমান, কি ব্যাপার, মাথা কেন তুলো না, কি ব্যাপার, কথা কেন বলো না? উম্মে আইমান বাবাজি চোখ ভরা জল নিয়ে বলছে, হুজুর গো, বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করে দিবেন, আপনার ছোট বৌমা আমিনা আর দুনিয়াতে বেঁচে নাই। আপনার ছোট বেটা যেখানে গেছে, আপনার ছোট বৌমা আমিনাও সেখানে চলে গেছে। যখন বাবাই কথা বলা, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনা আমাকে এতটাই মহব্বত করত, এতটা দেখভাল করত, আর 9 বাটার বহুরা আমাকে অতটা দেখভাল করত না। ও গো উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনাও তিনিও বিদায় হয়ে গেল। আমার আব্দুল মুত্তালিব বলছে, বলো গো আমার পোতা কলিজার টুকরো, কি ব্যাপার, তোমার মাথা মোবারকটা একটু তোলো নাও। আমার নবী মুস্তাফা মাথা মোবারক তুলেছে। বাবা আমার নবীজির চোখ দুটো লাল হয়ে গেছে। নবী মুস্তাফার মা জনকে দেখে 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 দে বাবা, চোখ দুটো বাবা যখন বাবা লাল হয়ে গেছে, হযরত আব্দুল মুত্তালিব বুকে বাবা জড়ায়া ধরে নিয়েছে, বলে পোতা গো, তোমার দুনিয়াতে আব্বা নাই মা নাই তো কি হয়েছে, আমি তো তোমার দাদু আছি, চিন্তা করো না, আমি তোমাকে সাথে ভাতে সব সময় নিয়ে বেড়াবো, কোনো দুঃখ নেবে না। কিন্তু হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীকে বলছে, বলো গো পোতাও, তোমার মার জন্য কেঁদে কেঁদে চোখগুলো লাল করে নিয়েছো, কাল সকালবেলাতে আমি বেরিয়ে যাব, একজন আল্লাহ বেলা ব্যক্তি আছে, তার কাছে গিয়ে একটু ফুপা দিয়ে আসবো, যদি 7 সমুদ্র 13 নদী যদি পার হতে হয় পার হব, কিন্তু পোতা গো, তোমার চোখের লাল যতক্ষণ না কাটবে ততক্ষণ বাড়ি ফিরব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বলার পরে বেরাদার সকালবেলাতে নবীকে নিয়ে চলতে লেগেছেন। চলতে 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 একটা গির্জা ঘর, খানকা, ওই জায়গা থেকে আব্দুল মুত্তালিব দরওয়াজায় খটখট করে আওয়াজ দিচ্ছেন। এতবার আওয়াজ অনেকক্ষণ যখন হয়, বহুতক্ষণ পর ওই দরওয়াজাটা খুলতেছে। যে ব্যক্তিটা খানকার ভিতরে ছিল বাবা, মনে হচ্ছে গোসল করে সুরমা লাগিয়ে একবারে সাজগুজ করে আপনার বেড়াচ্ছে। আমরা এই জায়গাতে কমসে কম 2 থেকে 3 ঘন্টা তোমার দরওয়াজা আওয়াজ করছে, তুমি শুনতে পাও না? হুজুর বেয়াদবি মাফ করবেন হুজুর গো, আমি জানি যে আমার আজ এই খানকাতে আজ রহমাতাল লিল আলামিন এসেছে। জোরে বলে, বলে রহমাতাল লিল আলামিন এসেছে? বলে হ্যাঁ হুজুর। তুমি বুঝলে কেমন করে? বলে হুজুর, আমি তাওরাতের মধ্যে পড়েছি যে আমার এই খানকা ঘরে আখেরি জামানার নবী আসবেন, আর আমার খানকাটা ভূমিকম্পের মতো কাঁপতে লাগবে, আর আমি সেই দিনই জানবো যে আমার এই খানকাতে রহমাতাল লিল আলামিন এসেছে। আব্দুল মুত্তালিব যেটা কাজ করেন, এই যে আমার পোতাটা
কেঁদে 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 তিনার মার জন্য চোখ দুটো লাল করে নিয়েছে, একটু ফুফা দিয়ে দাও। যে হুজুর বেয়াদবি মাফ করবেন। বলে কেন? বলে আপনার পোতার চোখে আমি ফু দিতে পারবো না। বলে কেন? বলে আপনার পোতাই তো ডাক্তারের চেয়েও ডাক্তার। জোরে বলে। আব্দুল মুত্তালিব বলতেছে কি ডাক্তারের চেয়েও ডাক্তার মানে? বলে জি হুজুর, আমি মিথ্যা বলতেছি না। আমার নবী মুস্তাফার মাথা মুবারক থেকে নিয়ে পা পর্যন্ত শুধু মুজিজা। ওগো হুজুর, আপনি বাড়িতে যান, আমার নবী মুস্তাফার থুতু মুবারক লেন আর আমার নবী যে দুই চোখ মুবারক লাগায়া দিন, সেকেন্ড বার বাদ চোখের লাল কেটে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওই আল্লাহ মেলা ব্যক্তিটা রাহিবটা বলতেছে, বলো গো হুজুর, আমি কেন ফুফা দিলেন না জানেন? এখন যদি আমি নবী মুস্তাফার চোখে ফুফা দিই, এক ধরনের মানুষরা বাড়াবে, তারা বলবে যে নবীর পাওয়া ছিল না, অন্য জনের কাছে ফুফা দিতে গেছিল। হুজুর গো, আমি এই ফুফা দিতে পারবো না। আপনি নবী মুস্তাফার থুতু মুবারক নিয়ে তিনার চোখ মুবারক লাগায় দিবেন, অটোমেটিক চোখ লাল হয়ে যাবে। জোর বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার এত রে বাবা, যেই নবী আমার থুতু মুবারক বাবা গোশত দিলে গোশতের বরকত বেড়ে যায়। আমার নবী যে থুতু মুবারক বাবা আটাতে দিলে আটার বরকত বেড়ে যায়। আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবা আপনার খারাপ পানিতে ফেললে পরে ওই পানি মিঠা হয়ে যায়। আর তুমি বলছো নবী